হ্যালো এভরিওয়ান, আজকে পৌষ মাসের শেষ শনিবার। আর এই পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিতে হয় মায়ের মন্দিরে। তাই আমরা তিন যা মিলে চলে গিয়েছিলাম রামপ্রসাদের ভিটে কালীবাড়িতে পুজো দিতে। যেহেতু আজকে শেষ শনিবার তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। তো ফুলের দোকানে ফল ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর এখানে হনুমানগুলো ভীষণ উৎপাত করছিল। আর লাইনে দাঁড়িয়ে তিন যা মিলে গল্প করতে করতে কখন যে লাইন চলে এসেছে বুঝতেই পারিনি। আর এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আর ভিডিও করতে পারলাম না। পুজো করে বেরিয়ে এসে এখানে ধূপ মোমবাতি জেলে সিঁদুর পরে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা কচুরির দোকানে কচুরি খেতে। তো তিন যা মিলে বেশ আনন্দ করে কচুরি চা খেয়ে টোটো করে আবার বাড়ি ফিরে চলে আসলাম। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন মা স্নান করে পুজো করে বসে আছে, শীতে কাঁপছে। তো মাকে এখন চা দেবো, আর মাকে চা দেবো, আর আমিও একটু বাড়িতে এসে চা খাবো। তো চাটা খেয়ে তারপরে রান্না করবো। তো চলো এখন চা করি। চলে এসেছি রান্নাঘরে, এবারে এখন চা করবো। এই যে ফ্লাক্সে চা কর। এত শীত পড়েছে যে ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না, তাই জন্য এখানে দেখো আমি একটু উষ্ণ গরম জল করে এক গ্লাস খেয়ে নিলাম। তারপরে আমি মাকে একটু চা বিস্কুট জলখাবার খেতে দিয়ে আর আমিও এখানে একটু চা বিস্কুট নিয়ে নিলাম। আর ঠান্ডার মধ্যে শুধু মনে হচ্ছে চা খায়, শুধু অল্প অল্প করে ফ্লাক্সে চা করে রেখেছি আর চা খেয়েছি। আর চা খেতে খেতে চলে আসলো পার্সেল। একবার পার্সেলটা আসলো, কিন্তু সে পার্সেলটা খুঁজে পেল না বলে চলে গেল। আবার পরের বারে আবার এসেছে। আর পার্সেলটা কি এসেছে দেখো, দুটো অয়েলের বোতলের মধ্যে ব্রাশ, এটাই আমি অর্ডার দিয়েছিলাম। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্না করবো আজকে হচ্ছে ছোলার ডালের বড়ি আর ডাল আর বেগুন ভাজা। আর কালকের অনেক কিছুই রান্না ছিল, তাই জন্য সেরকম কিছু রান্না করবো না। তো কী কী রান্না ছিল সেটা দিদি। আর এখানে হচ্ছে বড়ির ঝোল, বড়ির ঝোলও রান্না হয়ে গেল। তো এবার রান্না বান্না কমপ্লিট। আর যে কালকের এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, এই যে মূলো পোস্ত, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে চাটনি। তো কালকের এই রান্নাগুলো আছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখন বাজে প্রায় 3টে বাজতে 10। তো চলো মাকে এখন একটু ডেকে নিয়ে আসি। মা ছাদে রোদ পোয়াচ্ছে, তো মাকে ডেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। মা, ও মা, চলো খাবে? বাবা কেমন শুয়েছো? যে মা ছাদের মধ্যে দেখো রোদ্দুরে শুয়ে আছে। আর ছাদে গিয়ে রোদ্দুরে বসলে আর আসতেই ইচ্ছে করছে না, খুব ভালো লাগছে। তোমরা কে কে এরকম ছাদে বসে থাকো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।